গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 30th ডিসেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে তোমাদের শুক্রবার ম্যাথের ক্লাস 9টার সময়, ইংরাজি ক্লাস কেস স্টাডিতে 9:30, আর আজকে 10:30 তোমাদের জিকে জিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা একটা রয়েছে জিকে সেট, এটা করাবো ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে। আর সন্ধ্যাবেলা 7টার সময় আরআরবি এনটিপিসি সায়েন্স জিকে থাকবে। আর আগামীকাল তোমাদের ডাব্লিউবিপি জিকে ম্যারাথন হবে 7টার সময়, আর স্ট্যাটিক জিকে বাউন্সার হবে 10:30টার সময়। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। কোন ভারতীয় 2024 ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউনেপ এর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে? 2024 ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা জিতেছে মাধব গাডগিল। প্রবীণ ভারতীয় পরিবেশবিদ ইনি, মাধব গাডগিল একজন পরিবেশবিদ। তো চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারটা ইনি পেয়েছেন। এটা মানে ইউনেপ, যেটা আমাদের ইউনেপের একটা পুরস্কার। এছাড়াও আরও 5জন ব্যক্তি এই পুরস্কার পেয়েছে। ব্রাজিলের সোনিয়া গুয়াজাজারা, ঠিক আছে, টোটাল 5জন। চীনের লুকুই, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামি পিয়ার্স কাডালিস, রোমিয়ার গ্যাব্রিয়েল পাউন্ড, আর মিশরীয় পরিবেশ সংস্থা সেকেমের সাথে এই বছর তিনি মানে মাধব গাডগিল এনাদের সাথেও রয়েছেন আর কি। মোট 6টা পুরস্কার, তার মধ্যে মাধব গাডগিল সহ আরো 5জন। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার এটা হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘের সর্বোচ্চ এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের এই চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার। ইউনেপ দিয়ে থাকে এটা। ইউনেপ নির্বাচন করে কারা কারা পুরস্কার পাবে। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম 2005 সালে এটা স্টার্ট করেছিল। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বা জৈব বৈচিত্র্য, প্রকৃতির ক্ষতি থেকে রক্ষা করতে বা দূষণ থেকে রক্ষা করতে, এবং প্রকৃতিতে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো নিয়ে যেসব সমস্যা, সেগুলোকে সমাধান করার জন্য উদ্ভাবনী কোনো টেকনোলজি, কোনো চিন্তাভাবনা, সেগুলোর সাস্টেনেবল কোনো সলিউশন, চিরস্থায়ী কোনো সলিউশন, এইগুলো খুঁজে বের করার জন্য যারা কাজ করে তাদেরকে এই মানে যে কোনো ব্যক্তি বা যে কোনো সংস্থা, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয় ইউনেপ থেকে। পুরস্কারটা 4টে বিভাগে দেওয়া হয়: পলিসি লিডারশিপ, সায়েন্স অ্যান্ড ইনোভেশন, এন্টারপ্রিনিউরিয়াল ভিশন অ্যান্ড ইন্সপিরেশন অ্যান্ড অ্যাকশন। কোন কোন ক্যাটাগরিতে? পলিসি লিডারশিপ, সায়েন্স অ্যান্ড ইনোভেশন, এন্টারপ্রিনিউরিয়াল ভিশন অ্যান্ড ইন্সপিরেশন অ্যান্ড অ্যাকশন, এইগুলোর ক্ষেত্রে দেওয়া হয়। আর এর হেডকোয়ার্টার আমরা যদি দেখি ইউনেপের, এটা রয়েছে নাইরোবিতে, কেনিয়ার। এটা 1972 সালে গঠিত হয়। ইউনেপ সদস্য সংখ্যা 193টা, অর্থাৎ মেম্বার কান্ট্রি 193টা রয়েছে। 1987-এ দেখো, এখানে এটা আরআরবি এনটিপিসিতে তোমাদের এসেছিল। ইন 1987 succeeded in forging an agreement to freeze CFC production at a 1986 level. এখানে এই পয়েন্টটা তোমাদের আরআরবি এনটিপিসিতে এসেছিল অ্যাবাউট ইউনেপ। এছাড়া ভারতের জাতিসংঘের পরিবেশ কর্মসূচি নতুন দিল্লিতে রয়েছে, এটাও তোমরা নোট করে রাখবে। আরআরবি এনটিপিসিতে এটাও 2021-এ তোমাদের এসেছিল। দুদিন পর পর এসেছিল, দেখো 18 তারিখ 20 তারিখ, ঠিক আছে। নেক্সট, মোহাম্মদ আল বশির কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? মোহাম্মদ আল বশির ইনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এটা পশ্চিম এশিয়ার একটা দেশ, যেটা পূর্ব ভূমধ্যসাগর এবং লেভান্টে রয়েছে। পশ্চিমে ভূমধ্যসাগর রয়েছে, উত্তরে তুরস্ক, পূর্ব আর দক্ষিণ পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, আর দক্ষিণ পশ্চিমে ইসরায়েল আর লেবানন রয়েছে। ফরাসি সৈন্য প্রত্যাহারের পর এটা 1946 সালে তার স্বাধীনতা লাভ করে। রাজধানী দামেস্ক, প্রাচ্যের মুক্তার নামে বিখ্যাত। সিরিয়ান পাউন্ড হচ্ছে তোমার মুদ্রা। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের রেলওয়ে বুলেট ব্যাচের অফারটা কিন্তু 20 তারিখেই শেষ হয়ে যাবে। যারা যারা জয়েন করতে চাও এই প্রাইসে, তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিয়ে
তোমরা অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ করে বা কোনো রকমভাবে এটা জানিয়ে রেখো, ঠিক আছে? তো এটা 20 তারিখ পর্যন্তই তোমাদের অফারটা থাকছে। আর এটা সম্পর্কে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো আমাদের অ্যাপে গিয়ে পেড কোর্সে দেখতে পারবে, ওখান থেকে তোমরা জয়েন করে নাও এই নাম্বারে যোগাযোগ করে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচও তোমাদের রানিং, জিডি, এমটিএস, সিএইচএসএল এই দুটো প্রত্যেকটা ব্যাচই তোমাদের কিন্তু মক টেস্ট উইথ মক টেস্ট সিরিজ রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ডিসকাশন, এবং পুরোপুরি বাংলাতে তোমাদের পুরো এনসিইআরটি সিলেবাস এই দুটোতে কভার করা হচ্ছে। তো এগুলো সম্পর্কে এই নাম্বারে যোগাযোগ করে। এসএসসি রেলের কম্বো অপশনও রয়েছে, তোমরা যারা যারা এসএসসি রেলের দুটোই পরীক্ষা দেবে তাদের জন্য। এছাড়া ডাব্লিউবিপি কেপি স্পেশাল পরিবর্তন ব্যাচ বা তোমাদের 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে ক্লার্কশিপ মেন ব্যাচ, এগুলো বর্তমানে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে। তোমরা অ্যাপটা ডাউনলোড করো মানে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, অথবা গুগল পেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে ওগুলো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে যার যেটা প্রয়োজন ওখান থেকে অ্যাক্সেস করতে পারো। পরের প্রশ্ন আমাদের সেটা হচ্ছে 2025 সালের 7 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কারের 25তম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হবে? তো দেখো এটা হবে কোথায়? জয়পুরে, ঠিক আছে? 7 মার্চ থেকে 9 মার্চ হবে, 2025 সালে হবে। জয়পুরের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি আইফা পুরস্কারের 25তম এডিশন আর কি। এটা বিশ্বব্যাপী ভারতীয় সিনেমাকে প্রমোট করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আইফা 2000 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল বেল এর প্রধান সতর্কতা কর্মকর্তা সিভিও হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? চিফ ভিজিলেন্স অফিসার, সিভিও মানে। তো বেলের প্রধান সতর্কতা কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন নীলাভ্র সেনগুপ্ত। নীলাভ্র সেনগুপ্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর প্রধান সিভিও হিসাবে মানে চিফ ভিজিলেন্স অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা একটা ভারতীয় পাবলিক সেক্টর এরোস্পেস এবং ডিফেন্স ইলেকট্রনিক্স কোম্পানি, এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে। 1904-এ বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন মনোজ জৈন। তারপরে ভারতের মহিলাদের অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ন্যাশনাল ফুটবল টিমের প্রধান কোচ হিসাবে জোয়াকিম আলেকজান্ডারসন ইনি নিযুক্ত হয়েছেন। সুইডেনের জোয়াকিম আলেকজান্ডারসন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা ভারতের আন্ডার-20, আন্ডার-17 মহিলা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। তারপরে প্রথম ইন্ডিয়া মেরিটাইম হেরিটেজ কনক্লেভ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে। দ্য ইন্ডিয়া মেরিটাইম হেরিটেজ কনক্লেভ 2024 এটা অর্গানাইজড ইউনিয়ন মিনিস্ট্রি অফ পোর্টস আর শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এটা অর্গানাইজ করছে। আর উদ্বোধন করেছিলেন সর্বানন্দ সোনোয়াল, আমাদের কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী। এর লক্ষ্য হচ্ছে সারা বিশ্বের বিশিষ্ট বক্তা, সামুদ্রিক বিশেষজ্ঞ এবং এই ব্যাপারে চিন্তাশীল যারা নেতা রয়েছে সমুদ্র রিলেটেড এবং সমুদ্রযাত্রার ট্র্যাডিশন নিয়ে আলোচনা, এই সমস্ত জিনিস নিয়ে যারা কাজকর্ম করে, বক্তা, বিশেষজ্ঞ বা এইসব নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদেরকে একটা জায়গায় করা আর কি। নেক্সট, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি হরিয়ানার কুরুক্ষেত্র আন্তর্জাতিক গীতা মহোৎসবের উদ্বোধন করেছেন। 2024-এর আন্তর্জাতিক গীতা মহোৎসবের অংশীদার দেশ কোন দেশ ছিল? দেখো এটা তানজানিয়া ছিল গীতা মহোৎসবের অংশীদার দেশ। পার্টনারশিপ কান্ট্রি একটা থাকে, তো এবারে পার্টনারশিপ কান্ট্রি 2024-এ ছিল তানজানিয়া। এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি হরিয়ানার কুরুক্ষেত্রে এটার উদ্বোধন করেছেন। এটা হরিয়ানাতে হয়। আন্তর্জাতিক গীতা মহোৎসব শ্রীমদ্ ভাগবত গীতার জন্মকে স্মরণ করে। মহাভারতের বিখ্যাত 18 দিনের যুদ্ধের প্রথম দিনে ভগবান কৃষ্ণের উপদেশ সম্বলিত পবিত্র ধর্মগ্রন্থ এটা তিনি কুরুক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন। বার্ষিক আন্তর্জাতিক গীতা মহোৎসব হরিয়ানা সরকারের সহযোগিতায় হরিয়ানা পর্যটনের কুরুক্ষেত্র উন্নয়ন বোর্ড দ্বারা আয়োজিত হয়। এবছর তানজানিয়া এটা আফ্রিকান দেশ, বিদেশি অংশীদার দেশ এবং উড়িষ্যা রাজ্যের অংশীদার। হরিয়ানা সরকার 1989 সালে রাজ্যব্যাপী সাংস্কৃতিক আর ধর্মীয় অনুষ্ঠান হিসেবে গীতা মহোৎসব শুরু করেন। তারপরে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের জন্য উইপ্রো এবং siam.ai দ্বারা তৈরি এআই চালিত ডিজিটাল সহকারীর নাম কি? আর নাম হচ্ছে সুখজাই।
থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংককে, মুদ্রা থাই ওয়াট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাই, রাজা মুহা বাজিরালঙ্কর্ন, দেখো বাজিরালঙ্কর্ন, মোহা বাজিরালঙ্কর্ন, ইনি হচ্ছেন থাইল্যান্ডের রাজা। নেক্সট, কোন ব্যাংক ভারতে 20 মিলিয়ন ক্রেডিট কার্ডের মাইল ফলক অতিক্রম করেছে? 20 মিলিয়ন ক্রেডিট কার্ডের মাইল ফলক অতিক্রম করলো হচ্ছে তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি রয়েছেন চেয়ারম্যান স্টেট ব্যাংকের। এটা আমাদের ইন্ডিয়াস লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক, আর লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে এইচডিএফসি। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। এটা ন্যাশনালাইজড হয়, মানে জাতীয়করণ করা হয় 1955-তে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আগে নাম ছিল 1921 থেকে 1955 পর্যন্ত। তিনটে ব্যাংকই নিয়ে এটা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়। ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস। পরবর্তীতে 2017-তে দেখো, আগে অ্যাসোসিয়েট ব্যাংক অনেকগুলো ছিল, স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ পাতিয়ালা, স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর, ভারতীয় মহিলা ব্যাংক। এগুলো একসাথে মার্জ হয়ে তোমার 2017-তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে, মানে ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে গেছে এই অ্যাসোসিয়েট ব্যাংকগুলো 2017-তে। তারপরে কে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে 4টে ওডিআই সেঞ্চুরি করেছে? প্রথম মহিলা ক্রিকেটার যিনি একটা ক্যালেন্ডার ইয়ারে 4টে ওডিআই সেঞ্চুরি করেছেন, তিনি হচ্ছেন স্মৃতি মান্ধানা। ইনি ভারতের স্টার মহিলা ক্রিকেটার। স্মৃতি মান্ধানা এক ক্যালেন্ডার বছরে 4টে সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার হয়ে বিশ্ব ক্রিকেটে আরেকটা মাইল ফলক অর্জন করলেন। এরপরে আমরা আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব। বাল গঙ্গাধর তিলক মারাঠিতে কোন দৈনিক পত্রিকাটি চালু করেছিলেন? মারাঠা এবং মারাঠিতে কেশরী। ঠিক আছে। আর মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। আজকে তোমাদের প্রশ্ন থাকবে, কিবোর্ডের কোন কি প্রধানত প্রোগ্রাম বাতিল করতে ব্যবহৃত হয়? আর অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12th ডিসেম্বর 2024-এর কোয়েশ্চেন দেখো কি ছিল আমাদের। বিসিসিআই এর ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? দেবজিৎ সাইকিয়া। সম্প্রতি মালায়ালাম সিনেমায় অবদানের জন্য জেসি ড্যানিয়েল পুরস্কার 2023 এটাতে কে সম্মানিত হয়েছেন? সাজি এন করুন। কোন রাজ্যে প্রতি বছর ইগলেস্ট বার্ড ফেস্টিভ্যাল পালিত হয়? অরুণাচল প্রদেশ। কে ফর্মুলা 1 আবুধাবি 2024 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? ল্যান্ডো নরিস। ভারতের কোন রাজ্য হিমভোগ নামে ভুট্টার আটা চালু করতে চলেছে? হিমাচল প্রদেশ। সম্প্রতি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস.এম. কৃষ্ণ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন? কর্ণাটক। ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? রবীন্দ্রনাথ মাহাতো। ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস প্রতি বছর কবে পালিত হয়? 11ই ডিসেম্বর। কোন ক্রিকেটারকে ইউরোগ্রিপ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? এম.এস. ধোনি। এই বছর দেশের কতগুলো পঞ্চায়েত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছে? 45টি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।